হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবার কিন্তু ব্যাচেলার পয়েন্টের আমরা একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের যে এপিসোডের টপিক সেটা হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আন্ডারওয়ার্ল্ডের চাকরি। চলুন, এটাও এপিসোডটা হাসির হবে আশা করি। ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। মাগো, আপনি এরকম ফর্মাল করতে কাপড় পরে কোরআন প্রেজেন্টেশন দিতে যাবেন? আচ্ছা ভাই, আপনার কি কোথাও চাকরির ইন্টারভিউ আছে নাকি? আমার চাকরি করার টাইম নাই। মাইন্ডসে এখন আমার কোম্পানিতে চাকরি করব। বাবা না, কুত্তা কাপড় এখন কতদিন ভালো লেগেছে? বাড়ার মুখে বাইরের থেকে বানাইছি। ইভেন কি আপনি হান্ডার ওয়ার্ল্ডে জামা কাপড়? না, বাইরের থেকে বানাইছি করলাম না। মিটিং আছে, মিটিংয়ে যেতেছি। আপনি কি বিষয়ক মিটিং করতে চাইতেছেন শুনি? এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্ট মানে কি কনসেপ্ট? হাসুন না, থাইল্যান্ড থেকে বক্সার হয় না, আন্ডারওয়ার্ল্ডের সিল মাইরা আন্ডারওয়ার্ল্ডের পেজে পেছুন। ওরে বাবারে বাবারে ভাইয়া, আপনার লিঙ্ক তো দেশ ছাড়ে থাইল্যান্ড পর্যন্ত চলে গেছে ভাইয়া। খালি থাইল্যান্ড না, কই কই চলে যাইতেছে তোরা ধারণাও করতে পারবি না। তো থাইল্যান্ডের লিঙ্ক এটা কেমনে গেল ভাইয়া? থাইল্যান্ডে আমার ভাই ব্রাদার আছে না, ওরা করাই দিছে। মন দিয়া পড়াশোনা কর, ভালো রেজাল্ট করলে তখন দুইটারে আমার কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে রেখে দিতে পারি। হালপালা কি পাট লইয়ে গেল দেখছো? কাবিলার সুবরে পাশাতার কোম্পানিতে চাকরি দেবে, কয় কি হালাল বাবা? আরে দূর হ, তুই এতার কথা কীর্তি কানেল আছে। আর জীবনেতে মাইনছে তুমি দান্দা করে টিয়া পয়সা কামাইছে, অন নিজের ব্যবসা করে টুকটাক টিয়া পয়সা কামাইতেছে, তো ইয়ালেতে জাগাত নাই। তুই এতার এক মোড়ে 10 লাখ টাকা দিয়ে ব্যবসা নাই, দেখবে তো খুশিতে মরি যাবি। আল্লাহ, 2 দিন ধরে ব্যবসা বাণিজ্য করি, একবারে পাট বাড়ি গেছে। মিটিং করবে এবার থাইল্যান্ডে আসলে হালাল বক্সার আইন। আর দূর হ, তুই এত সাহাবাজি কোন হুনিচ্ছা তো তুই হড়ালে কর ম্যাডাম। শুভ, তুই বা সেমিস্টার ফি জমা দিচ্ছ না? আব্বার একটু ঝামেলা চলতে আছে, টাকা পাঠাতে না নিয়ে জমা দেয়। সেমিস্টার ফি জমা না দিলে তুই পরীক্ষা দিবি কেমন? মুই ভার্সিটিতে সেটিং করে আছি, রেজিস্টার বিল্ডিং এ গেছিলাম, কইয়ে দিছি যে অ্যাপ্লিকেশন দিয়ে দিই, মানে অ্যাডমিট কার্ড দিয়ে দিতে, পরে টাকা জমা দেবো। কাকার কিছে? এমনি একটু ঝামেলা চলতেছে। কাকার ঝামেলা নাকি তোর ঝামেলা, কোনটা? আমার আবার কি ঝামেলা হইবে? আর তোমার কাকা তোর টিকিট টিয়া দিছে, তো টিয়াটা ভার্সিটি জমা না দি কোনো ঘর পিছনে খরচ করিয়া দিছিস। কাবিলা, তোর দ্বারা কি মনে বলদ মনে হয়? হ্যাঁ, মুই পুরো সেমিস্টার ফি টাকা কোনো মাইয়ের পিছে খরচ করে আনবো? তুই যদি কোনো মায়ের পিছনে খরচ নাও করো, আমি শিওর তুই বাচ্চা ব্যবসা পিছনে খরচ করছিস। আরে না ম্যাডাম, তোর ব্যবসার পিছে কি লিখে ইনভেস্ট করতে পারবো? মুই তো একবার ইনভেস্ট করছি, লাভ সহ টাকা ফেরত চলে গেছে। আর মোর দ্বারা টাকা আছে, মুই চাইলে জমা দিতে পারি, কিন্তু ইচ্ছা করে দেয়নি। আব্বা টাকা পাঠালে তারপর জমা দেবো। আরে শুভ, তুই এমন কথা কইতেছিস লাগে নাকি তোরাই নতুন চিনি। তুই এমন একটা হলা, তুই ডুস না খেলে জীবনে তোর হুশ হইতো না। আই কাবিলা তোরে কইলো তুই বাচ্চার ব্যবসা ইনভেস্ট করবি, না কইলো তুই করবি। তো ব্যবসায় তুই ইনভেস্ট করবি, তুই এমন একটা অ্যামাউন্ট ইনভেস্ট করিস যেটা তোর লসের তোর গায়ে লাগতো না। ধর 10,000 বা 20,000 এরকমটা ইনভেস্ট করিস। এর তুমি বেশি যদি করস, বাচ্চু লস হলে বাচ্চু কিছু যাইতে আসতো না। কিন্তু তুই যদি লস খাস, তুই যেটা খাগল হয়ে যাবি, তোরে কই দিলাম। আরে ম্যাডাম, মুই এত টাকা ইনভেস্ট করতে যাবো কই? আমি তোরে কইলাম তো, আর কথাটা শুনিস। আরে মোর দ্বারা টাকা আছে না। এত চালাকি করিচ্ছে। তুই মোরে টাকা দে, মুই ইনভেস্ট করি, লাভ হইবে ম্যাডাম। এই পুরো বাচ্চার বডি ল্যাঙ্গুয়েজ চলে এসে তোর মধ্যে। আমি তোর ক্লিয়ারিটি আনি, তোর কাছে অলরেডি আছে। আর তুই যদি ইনভেস্ট করতে চাস করতে পারিস। সরি, কোন ডায়লগ বাচ্চুর দাঁড়ে দিচ্ছে সরি। মুই আর ইনভেস্ট করতে আসি না, তুই ব্যাপারে নিশ্চিত। তুমি কি করবা না করবা এটা আমি খুব ভালো করে জানি। কি আর আচ্ছা, একটা কথা ছিল। কি ছিল? আচ্ছা ভাই স্যার, কাকার তো একটা ভুল হইতেই পারে, এটা একটু ক্ষমা করে দেওয়া যায় না? কোন ভুল? ওই যে ভাই স্যার, ওইটা নেই না, ওইটা তো কোনো ভুল নয়। এটা আমরা যেটা করছেন আমরা ইচ্ছাকৃত করছেন। যদি অনিচ্ছাকৃত হইতো আমি আপনার মাফ করে দিতাম। আর ইচ্ছে কিন্তু আমি কোনো কিছু করি নাই ভাই স্যার, তুমি একটু বোঝার চেষ্টা করো। একটু ঘুইটা গেছে, তুমি যে ওই মায়ের ব্যাপারে এত সিরিয়াস, এটা তো আমি বুঝি নাই। আমি যদি এটা বুঝতাম, আমি তো তাহলে আশপাশেও যাইতাম না। এই যে আপনার আরেকটা ভুল করিয়ে এলেন। কোনটা ভাই স্যার? মাইয়া কি? ও না, ইবা আম্মা যান। ভাই স্যার বউ মানে আমার আম্মা যান। আচ্ছা ভাই স্যার, ওই যে
বলছি কি ওই ভিডিওটা একটু ডিলিট করে দেওয়া না ভাই স্যার? বাবা আল্লাহ, ভিডিও জীবনে ডিলিট করতেন না। এই ভিডিওটাই তো ওই সামনের আপনি যেটা আকাম কুকাম করবেন এতে ভিডিওটা যেটা চাপ দিবেন, বুঝেন না? আর আপনি তো সর মতো আচরণ করতেছেন কি? আমরা তো কোনো আকাম করতেছেন না, আমি ভিডিও চাইতেছি না। তো কি সরি লেট করিয়ে নিয়েছি কেন? না না অনেকক্ষণ ধরে বই ছিল। না, ইটস ওকে। কটা বাজে চাই? বাবুরে তো অনেক কালো করিতে তো কিছু বোঝাও যায় না। 6:30 নেই বাজে মাত্র। তারটা তো 10 মিনিট ফাস্ট। আপনার ঘড়ি ফাস্ট, তোর ঘড়ি নষ্ট। আমার ঘড়ি ঠিকই আছে। শিওর নেই? হ্যাঁ। আচ্ছা ধরো, এটা তোমার না। এটা কি? ধরো, ধরি চাও গিফট। কেন? কেন মানে বুঝলাম না। মানে আজকে তো আমার বার্থডে না। তো বার্থডে হলে গিফট দিতে হবে, এটা কি কোনোখানে লেয়া আসেনি? একটা তো অকেশন লাগে, তাই না? ধরো আজকে লেট করে এসেছি, এটা একটা অকেশন। ধরো। না, আমি এটা নিতে পারবো না। কিনলে আমি এটা খেয়াল করি চাইলাম, আমি যতবার তোমার কোনো গিফট দিতে চাইছি প্রথমবার তুমি জীবনও রিসিভ করো না। কিনলে এটা কিনলে করো আনলোকে বুঝলাম না। আচ্ছা, আমি শুধু শুধু কেন গিফট নিব আপনার থেকে? হ্যাঁ সেটাই তো, শুধু শুধু আর এটা ছোট গিফট থেকে কিনলে লইবা। এনে তো দামি গাড়ির চাবির রিং নাই, তাইলে তো ঠিকই লইতা। ছি, আমি মোটেও এরকম না। না না, আমি তো এটাই মনে করতে পার থাকলে কাবিলা তুই মন খারাপ করিচ্ছা। এইটা আনতে যে তোর যে লেট হয়েছে এটা কি কেউ বুঝবে না। আচ্ছা ঠিক আছে, দেন নিচ্ছি। কি এটার মধ্যে? অজগর সাপ। কি? খুলি না আসলে আমি কেমনে কই, সাবধানে খুলিও, পরে আবার সাপ। এই যে ফাইজলামি করলে কিন্তু আমি খুলবো না। কি আর কইতে আমার। এরকম এক্সপ্রেশন দিও না, এরকম আগ করিতে আমার বুঝাইও না। কাবিলা আমি খুব খুশি হয়ে গেছি, তুই মনে মনে একটু খুশি হও না, ছোট গিফট এটা দেই। কেন? বিতে তো শখ খাই গেছো যে আরে ওনাই চাইছে না করে দামি গাড়ির চাবি হইব, হিগা দিছে আর নর্মাল লোক ঘড়ি। চুপ থাকেন, এটা কেন? হড়ো না এরকম করিও না, হড়ো না। পছন্দ হয়েছে না? খুব সুন্দর। হ্যাঁ কেন পড়ছেন তুমি? বাবুরে হাতে তাইলে লাগছে কেন দেখছো? আর চোখের মাপ। আমি তো টেনশনে আছিলাম, বেডারে খালি কইতেছিলাম এই ভাইয়া বেল্ট এটা আরো 2 ইঞ্চি কাটেন, আরো 1 ইঞ্চি কাটেন। সাইকেল রয়েছে সাই। বাহ, ভালো হয়েছে কিন্তু। কেন এই ধরো আজকে ধরি তোমার ভালো সময় স্টার্ট হয়ে গেল। কিলে জানো নি? কারণ কাবিলা তোমার জীবনে ইন করছে। আজকে ধরি তোমার জীবনে দুঃখ কষ্ট হতাশার কোনো টাইম নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওরে বাবারে ভাইয়া, আপনার লিঙ্ক তো দেশ ছাড়ে থাইল্যান্ড পর্যন্ত চলে গেছে। তো বন্ধুরা, অসাধারণ একটা ক্লিপিং মানে এপিসোড দেখলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন, কারণ কি আমরা কিন্তু ব্যাচেলার পয়েন্টের বিভিন্ন ভিডিও আনছি। আপনারা যে ধরনের ভিডিও পাঠাচ্ছেন তার উপর বেস করে এই ধরনের ভিডিও আমরা দিতে থাকবো, নাটকের ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।